বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে আবার কিছু কথা নিয়ে আসলাম। আমি কিছু কথা বলবো আপনাদের সামনে, যে আপনি তাহলে করুন কি, আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আপনাকেও লাইক কমেন্ট, যে কোনো লাইক করেন, বেশি করে কমেন্ট করেন, তারই প্রয়োজন না। আপনারা বেশি করে ভিডিওগুলো দেখেন, শুনেন। যেখানে বলা হলো, আমি আগের পর্বে বলে গেছি হাকিকত নিয়ে কিছু কথা। এখানে আসছি আমরা। তাহলে একে আপনি নামাজ পড়বেন না, অবশ্যই নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনি আহলে বায়াত গ্রহণ করবেন না, আহলে বায়াত গ্রহণ করবেন। আগে হাকিকত জেনে নেবেন যে হাকিকত কি। আপনি যদি একজন সঠিক শুদ্ধ কোরআন শরীফের সূরা ফাতিহার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ, এবং সঠিক মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই লোকগুলো কারা? একজন ঈশা। আপনি আগে জানে নেন যে কে। বাজান আমার ভাইরা, আয়কর যে পিসাবগুলো ছিল, শায়েকগুলো ছিল, তাদের কিন্তু কোনো কাম ভাব, লোভ লালসা, টাকা পয়সা, দ্বন্দ্ব, দরবারি কোনো আশা ছিল না। তারা আল্লাহ রাস্তা রাখত। এখানে আপনি পীর ধরলেন, আলে বায়াত মানলে, পীরের বাড়ি গেলেন, পীরের কথা মানলে, বাপরে পীরের বাড়ির নজরানা দিলেন, সমস্ত কিছু করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, সবই কিছু করলেন, তারপর আপনি শান্তি আসতেছেন। তাই আপনি শান্তি, আপনি কোনটা করবেন কোনটা করবেন না, এটা আপনি কি করে ভাববেন? যখন আপনি একটা সঠিক সরল মানুষ আপনি পাইতেছেন না, একজন মুন্সি মাওলানারাও সেইভাবে পাইতেছেন না। মুন্সি মাওলানারা গিবত করে পীর গো, পীররা গিবত করে মুন্সি মাওলানারা, তাহলে তো তারা সঠিক নেয়। মুন্সি মাওলানারা, এক মাওলানা যদি আরেক মাওলানাকে খারাপ পায়, ও তো সঠিক নেয়। এক পিসাব যদি আরেক পিসাবকে খারাপ পায়, তাহলে তো সেও সঠিক নেয়। তাহলে আপনার করণীয় কি, আমার করণীয় কি? আপনি কোথায় গেলে পাইবেন? একজন পীরের কাছে যাবেন, তার কাছে অনেক কিছু আছে, গুরুমন্ত্র আছে, পানির সাধন, দমের কাজ, চন্দ্র সাধন, সূর্য সাধন, লতিফ, 6 লতিফের কাজ, লতিফের জিকির, কোন লতিফে কোন জায়গায় থাকে, দেহের ভিতরে 29টা অক্ষর আছে, 29টা অক্ষর কোন জায়গায়, আল্লাহ কোন জায়গায় বসা আছে, আমার রাসূল কোন জায়গায় বসা আছে, আমার নবী কোন জায়গায় বসা আছে, সমস্ত তথ্য যদি তারা জানে, তাহলে তার কথা কেন আমার আল্লাহ শুনে না? তার কথা কেন আল্লাহ বৃষ্টি দেয় না? এবং তার কথা কেন আল্লাহ রোদ দেয় না? তাহলে আর মুন্সি মাওলানারাও যারা নাকি এত নামাজ রোজা, এত হজ জাকাত কালাম এত কিছু করেন, তা আপনাদের তার কথা তো আল্লাহ কেন শুনতে চায় না? কেন? আগে হাকিকত যার ভিতরে নাই, সত্য জিনিসটা যার ভিতরে নাই, তার কথা আল্লাহ শুনে না। আমরা তো পাপী, পাপী বান্দার কথা আল্লাহ শুনে না। আল্লাহ শুনে সত্য বান্দা, হাকিকত বান্দা। তাহলে বাজানরা আমার বাইরে এখানে আসি, মুন্সি মাওলানার কাছে গেলে যদি আমরা সঠিকটা না পাই, যদি পীর সাহেবের কাছে যাই আমরা সঠিকটা না পাই, একজন বয়াতের কাছে যারা সঠিকটা না পাই, তাহলে আপনি আমার করণীয় কি? অবশ্যই আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরবানি করবেন, জাকাত দেবেন, হজ করবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। আচ্ছা আসি পীরের মাসাইকে। পীর আপনাকে যদি মনে করেন আমরা পীর মানি, পীর সাহেব তো আমরা অনেকে আছে মানি, অনেকে মানি না। যদি মনে আমরা তো পীর সাহেব মানি, পীর সাহেব ধরি, পীর সাহেব ধরছি, পীর সাহেবের কথা মানে তার সাথে বায়াত হয়েছি, তারপরে তো সঠিক পথ পাইতে হবে। তাহলে সঠিক পথ পাইতে হলে আপনার পরিশুদ্ধ হইতে হবে। তাই তো বলা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আগে নিজে পরিশুদ্ধ হও, নিজে সঠিক পথে চলো, নিজের বিচার নিজে করো, নিজে হালাল জিনিস খাও, হালাল কামাই করো, এবং যদি তুমি সত্যবাদী হতে পারো, আল্লাহ বলছে তুমি আমার দেখা পাইবে। যখন আপনি হাকিকত ভাবে চলতে পারবেন, সত্য পথে চলতে পারবেন, আল্লাহ আপনাকে যে কোনো প্রকারে, যার মাধ্যমে, ঘুমের মাধ্যমে, যে কোনো প্রকারে আপনার কাছে আল্লাহ জানাই দিবেন যে আপনি কোন পথে যাবেন, কোন পথে গেলে আপনি সঠিক পথ পাইবেন, কোন পথে গেলে আপনি
সঠিক রাস্তা পাইবেন। আপনি পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত আপনার কাছে ওই খবরগুলো আল্লাহ পাঠাবেন না। আগে আপনার আমার পরিশুদ্ধ হইতে হবে, তখন আমার আল্লাহ পাঠাইবে। আর আমরা যারা কুরবানি করি না তারা বলে আমরা বায়াত গ্রহণ করছি, পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, আমার আল্লাহর রাস্তে কুরবানি হয়ে গেছি, আমরা নিজেই কুরবানি হয়ে গেছি, এই জন্য আমরা কুরবানি করি না। এটা মিথ্যা কথা। যদি বলেন মিথ্যা কথা কেন? যে পশু কুরবানি দেয়, যে জীব কুরবানি করা হয়, ওই জীব কখনো কুরবানির পরা ফালদা দাঁড়ায় না। সে ঘাস খায় না, পানাহার করে না, তার কোনো ঘোড়া লাগে না, ঘর লাগে না, এবং তার কোনো কিছু খাদ্য লাগে না, তার কোনো কিছু থাকার জায়গা লাগে না, তার গোসল করতে হয় না। আল্লাহর রাস্তায় যদি আমরা কুরবানি হয়েই থাকি, যারা বলি, তাহলে আমাদের ভিতরে রাগ কোথায় থেকে আসে? আমাদের ভিতরে লোভ কোথায় থেকে আসে? আমাদের ভিতরে এত লালসা কোথায় থেকে আসে? আমাদের দ্বন্দ্ব দরবারের লালসা কোথায় থেকে আসে? আর একজন একটা কথা বলে যদি আমি রেগে যাই, যদি আমার মন চেতন হয়ে যায়, আমি রাইগে যাই, আমার ভিতরে হিংসা আসে, তাহলে তো আমি কোরবানি হতে পারি না। আল্লাহর রাস্তে যারা কোরবানি হয়ে গেছে তাদের ভিতরে রাগ থাকবে না। তাদেরকে চলার বাড়ি মারলো শীত তাকে উল্টে ঘুরে একটা ধমক দিবে না। আল্লাহ রাস্তায় কোরবানি হওয়া এত সহজ না। তাইতে বলছে আলাউদ্দিনের মুখের বাণী মানা অহংকার করগা পানি, খোদার নামে হয় কোরবানি জ্ঞানী যারা। এত সহজ কোরবানি হওয়া, এগুলা সবারই আমরা মিথ্যা কথা যারাই বলি, পীর মাসায়েখ মুন্সি মাওলানার যেই হোক, মিথ্যা কথা আগে ছাড়তে হবে। পৃথিবীতে আল্লাহ বলছে যদি তুমি নামাজ পড়ো, যদি তুমি নামাজ কিছু নাও পড়তে পারো, বা সময় পাও নাই, বেশি পড়তে পারো নাই, তোমার মাফ করে দেবো। হজ যাইতে পারো নাই, তোমাকে মাফ করে দেবো। রোজা তুমি অসুস্থ করে রাখতে পারো নাই, তোমাকে মাফ করে দেবো। কিন্তু মিথ্যা করতে আল্লাহ মাফ করবে না, গীবত করতে আল্লাহ মাফ করবে না। আল জিসমু গীবত আল জিনা, গীবত করতে মাফ করবে না, মিথ্যা করতে মাফ করবে না। বাজানরা মা, মানুষ খুঁজবেন কোথায় যায়? মসজিদ, মক্কা, দরবার শরীফ, পীর সাহেবের কাছে যায়। কোনো জায়গায় আপনি মানুষ পাইবেন না। পাহাড় পর্বত জঙ্গলে খুঁজলে পাবি না মানুষ। তুই আগে নিজে মানুষ না হলে, আগে নিজে মানুষ হয়ে যান, মানুষ আপনি একলাই পেয়ে যাবেন। আগে হাকিকতে আসি আমরা সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।